আমাদের গ্রামাঞ্চলে পুষনা ভাত প্রচলিত আছে এখনো। তো আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ। এই মাছগুলো আমরা পুকুরে পেয়েছি, তো পরিমাণে কম হওয়ায় আমরা আজকে আয়োজন করলাম পুষনা ভাতের। তো এটা কি পুষনা ভাত করা যায়? জি অবশ্যই। তো এই মাছগুলো আমরা একত্রে করে নিলাম সবার কাছ থেকে। এখন আমরা তুলবো আলু, চাল, মরিচ, পেঁয়াজ যা যা লাগে। তো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। তো পুষনা ভাতের আয়োজনের জন্য আমরা প্রথমে চাল তুললাম। আমরা 4 পট করে চাল নিলাম। আমার বাড়ি থেকেই প্রথমে চাল তোলা শুরু হয়েছে। তো আমার চাল দেওয়া শেষ। তো এখন আমি দিলাম 12টার মতো আলু। এরপর দিলাম 15টার মতো মরিচ। এরপর দিলাম 2টা বেগুন। এরপর 2টা করে দিলাম পেঁয়াজ। আমার চাল এবং সবজি দেওয়া শেষ। অলরেডি ফুয়াদ চলে আসলো। ফুয়াদ এখন চাল দিবে। এগুলো ঢালো, ফুয়াদ এখানে ঢালো। ঢেলে দাও। ফুয়াদের চাল দেওয়ার শেষ। এবার চলে আসলো আনন্দ। আনন্দ দিবে এখন চাল। তারপর সে সবজি এনেছে, বেগুন, আলু, তারপর মরিচ এবং পেঁয়াজ। আমরা যা দিছি সেও তাই এনেছে। আমাদের সবার চাল এবং সবজি দেওয়া শেষ। অলরেডি আমার দাদি চলে এসেছে। আনন্দ দাদিকে রিসিভ করে আনলো, বৃদ্ধ মানুষ। দাদি, এই পুষনার যে আয়োজন করলাম পুষনা ভাতের অনেকদিন পর হঠাৎ করে, কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। এটা তো আমরা ছোটবেলায় করতাম, তুমি নিশ্চয় ছোটবেলায় করেছিলা। হ্যাঁ। দাদিও কিন্তু চাল নিয়ে এসেছে। দাদি, চালটা ঢেলে দাও। তারপর দাদিও দেখেন নিয়ে এসেছে বেগুন, আলু, মরিচ এবং পেঁয়াজ। আমাদের সবকিছু তোলা শেষ। এখন এগুলা প্রসেসিং চলতেছে, অর্থাৎ কে কি দিছে ওগুলা আলাদা করা হচ্ছে। বেগুন আলাদা করা হচ্ছে, আলু আলাদা করা হচ্ছে, তারপর হচ্ছে পেঁয়াজ আলাদা করা হচ্ছে। চাল, মরিচ, পেঁয়াজ এবং সবজি তোলা শেষ। এরপর তুললাম লবণ এবং হলুদ। অলরেডি দেখেন আনন্দ সবার ঘরে ঘরে গিয়ে তেল নিয়ে আসলো। আমাদের গ্রামাঞ্চলের পুষনা ভাতের এটাই নিয়ম। তেল থেকে শুরু করে মরিচ, পেঁয়াজ, লবণ, সবজি, চাল, অর্থাৎ খড়ি থেকে শুরু করে সবকিছুই একত্রে করে এই পুষনা ভাতটার আয়োজন করা হয়। সবকিছু তোলা শেষ। এখন আমাদের রান্না করার পালা। আলুগুলো ভালোভাবে ধোয়া হচ্ছে। এই আলুগুলো কিন্তু সিদ্ধ করা হবে এবং আলুর ডাল সাথে মাছ থাকবে। আলুগুলো চুলায় তুলে দেওয়া শেষ। আর এদিকে সবাই ভিন্ন ভিন্ন কাজে ব্যস্ত, কেননা আমাদের এই গ্রামাঞ্চলের পুষনা ভাতের যেন এটাই নিয়ম। সবাই যে যার মতো কাজ ভাগ করে নিবে, যাতে করে রান্নাটা খুব দ্রুত শেষ হয়। বলতে বলতে খড়ির চুলায় আলু সিদ্ধ শেষ হয়ে গেল। আর চুলা থেকে আলুগুলো নামাতেই এক গ্রুপ বসে পড়লো আলুগুলোকে ছিলতে। আলু ছিলা শেষ। এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে ছানতে হবে। এরপর ছানা আলুগুলোকে পানির সাথে মিক্স করে মেখে নিতে হবে। জেনে রাখা ভালো, উত্তরাঞ্চলের বগুড়া জেলায় এটাকে বলা হয় আলুর ঘাটি, আর আমাদের গাইবান্ধা জেলায় বলা হয় আলুর ডাল। এদিকে মাছ রান্না শুরু হয়ে গেল। আর এই মাছ রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, হলুদ এবং তেল দিয়ে কড়াইয়ে মাছটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। মাছ মাখানো শেষ। এখন এগুলোকে রান্নার জন্য চুলায় তুলে দেওয়া হলো। আমাদের আজকের পুষনা ভাতের অন্য একটি তরকারির আইটেম হলো মাঝারি বাটা মুসা মাছের সাথে আলু বেগুন ভাজি। আর এখন সেই আইটেমটি বানানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বলতে বলতেই এদিকে আলুর ডালের জন্য মাছ রান্না করা শেষ। এখন এই মাছগুলোকে নামাবার পালা। মাছ নামানো শেষে আমাদের ঐতিহ্যবাহী স্পেশাল সেই আলুর ডাল রান্না চুলায় বসিয়ে দেওয়া হলো। দেখতে দেখতে 20 মিনিট পর আলুর ডাল রান্না প্রায় শেষ। এখন এখানে সেই রান্না করা মাছগুলো ঢেলে দেবার পালা। আর এভাবে পর্যায়ক্রমে একের পর এক সকল রান্না শেষে আমাদের আজকের পুষনা ভাতের রান্নাগুলোকে পরিবেশন করা হচ্ছে। আমাদের আজকের পুষনা ভাতের রান্না বান্না শেষ। এখন খাবার পালা। এখানে আছে 4 জন সদস্য, পাশে আছেন বড় আব্বা। আর ম্যাক্সিমাম সদস্য মহিলা হওয়ার কারণে আমরা ভিডিওতে দেখাতে পারলাম না। তো বড় আব্বা, আজকে যে পুষনা ভাতের আয়োজন করেছি, আমি কিন্তু সবার বাড়িতে গিয়ে মাছ নিছি, তারপর হচ্ছে চাল নিছি, সবজি নিছি, মরিচ, পেঁয়াজ, তেল সবকিছু নিছি। তো এই আয়োজনটা করলাম, আপনার কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। রান্না বান্না কেমন হয়েছে একটু টেস্ট করেন। সুন্দর হয়েছে। তাই এই ছোটবেলায় তো আপনি এরকম পুষনা ভাত খাইছিলেন? হ্যাঁ, খাইছিলাম। আমরাও খাইছিলাম ছোটবেলায়। তো আজকে এই আয়োজনটা করছি, অনেক দিন পর করলাম, আমারও বেশ ভালো লাগতেছে।
পাশে আছে ছোট ভাই, তোমাদের কেমন লাগতেছে? তাহলে এখন আমরা খাওয়া শুরু করি। তো খেতে খেতে আমরা বিদায় নেব, আজকের ভিডিও পর্যন্তই। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রান্না।